কিভাবে এই ছোট্ট স্পেসটাকে এরকম লুকে ট্রান্সফার করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আমার ব্যালকনির এই অংশটা দেখতে অনেকটাই বোরিং লাগে, সেজন্য আজকে এটার একটা মেকওভার করব। দেয়ালটাতে আমি ব্রিক ওয়াল ডিজাইন করব। এই জন্য প্রথমে আমি প্লাস্টিক পিভিসি বোর্ডটা নিয়েছি আর এগুলোকে এখন সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। আমার বারান্দার প্রস্থের দিকটা অনেকটাই কম, যে কারণে মনের মতো করে সাজানো যায় না। তারপরেও ফাঁকা বারান্দা দেখতে আমার কাছে একদমই ভালো লাগে না, তাই এটাকেও একটু সাজিয়ে নিলাম। বোর্ডগুলোকে কালার করে নিয়েছি, এরপর গ্লু দিয়ে আমি দেয়ালের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এই পিভিসি বোর্ডগুলো একদমই লাইট ওয়েট, তাই অল্প একটু গ্লু দিয়ে লাগিয়ে দিলেই হয়। এরপর উপরেও একটা শেলফ লাগিয়ে দিয়েছি। দেয়ালের কাজ শেষ করে এরপর আমি নার্সারিতে চলে গেলাম আর আমার মন মতো কিছু গাছ নিয়ে চলে এলাম। প্রথমে উপরের সেলফটাকে কিছু গাছ দিয়ে সাজিয়ে নিলাম আর গাছগুলো রাখার জন্য নিচেও একটা সেলফ দিয়ে দিলাম। এই সেলফটাও আমার হাতে বানানো। আর এই জুটের সেলফটাও 2 বছর আগে আমি বানিয়েছিলাম। এই মিররটা আর ম্যাক্রেমের হ্যাঙ্গিংটা বারান্দার থিমের সাথে খুবই মানিয়েছে। এরপর আরো কিছু ওয়াল হ্যাঙ্গিং নিয়েছি, এগুলাও আমার নিজের হাতেই বানানো। আজকের বেলকনি মেকওভারের প্রত্যেকটা জিনিসই আমার নিজের হাতে বানানো ডিআইওয়াই। এবার গাছগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই তো আমার সাজানো কমপ্লিট। জায়গাটা খুবই ছোট, বাট আমি সাজানো পর্যন্ত মনে কোনো শান্তি পাচ্ছিলাম না। বাসা বড় হোক বা ছোট, নিজের হোক বা ভাড়া বাসা, সাজিয়ে গুছিয়ে রাখলে সবকিছুই দেখতে সুন্দর দেখায়। আর এখানে আমি পেন্টিং না করে পিভিসি বোর্ড দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। এতে করে পরবর্তীতে চাইলে বোর্ডগুলো তুলে ফেলা যাবে আর দেয়ালও নষ্ট হবে না। মেকওভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।